এবার তো আমরা বাড়িঘর তলিয়ে গেছে, আর রাস্তাঘাটের উপর দিয়ে নৌকা চলতেছে, এটা আমরা দেখেছি। তো রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাটের সম্পর্কে যারা গ্রামে বসবাস করে বা গ্রামে যাওয়া আসা আছে, আমি তো সবসময় গ্রামের মানুষের সঙ্গে কাজ করি, গবেষণা করি। তো গ্রামের রাস্তাঘাট সবসময়ই ভাঙা থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে কালভার্ট ভাঙা থাকে। আর এরকম বন্যা যখন হয় তখন কালভার্টও ভেঙে যায়, রাস্তারও কিয়দাংশ ভেঙে চলে যায়। তো এবং এটা একটা খুবই খারাপ অবস্থা। সাধারণভাবে মানুষের চলাচল বিঘ্নিত হয়। আর আপনার পরিবহন তো চলতে খুবই সমস্যা হয়। তো এই ক্ষেত্রে এখন তো আমাদের স্থানীয় সরকারটা খুব ইফেক্টিভ না। স্থানীয় সরকারটা যত তাড়াতাড়ি সম্ভব ইফেক্টিভ করা দরকার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আর স্থানীয় সরকার ইফেক্টিভ করলেই কি হবে? আসলে গ্রামাঞ্চলে বাজেটের খুব কিয়দাংশই যায় সেখানে। এই যে রাস্তাঘাট নির্মাণ, পুনর্নির্মাণ, একটা রাস্তার ১ বছর শুরু হলে ২-৩ বছর লেগে যায় এটা কাজ কমপ্লিট হতে। তো সার্বিকভাবেই শুধু বন্যার জন্য না, সার্বিকভাবেই গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন দরকার। আর এখন যে এই পুল কালভার্ট এগুলো যে ভেঙে গেছে এবং রাস্তার যে অনেক অংশ ক্ষয় হয়ে গেছে, চলাচল অযোগ্য হয়ে গেছে, এটা তো খুব জরুরি ভিত্তিতে করার দরকার। যেহেতু এটা খুব বড় এলাকা না, যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে খুব তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এবং এটার যে অর্থ, এটা আমাদের এই বছর একটা বিশাল বাজেট নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। তো সেখানে এরকম ছোটো যেখানে প্রয়োজন, আমাদের বরাদ্দ দেওয়া প্রয়োজন, এটা সরকার অনায়াসেই করতে পারে। আরেকটি বিষয় হলো যে আপনি এগুলো করার পরেও মানুষকে তো বাঁচিয়ে রাখতে হবে। মানুষ এখন অনেক জায়গায় গিয়ে দেখেন যে মানুষের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে, রোগ-শোক দেখা দিয়েছে, গবাদি পশুর রোগ-শোক দেখা দিয়েছে। তো এখানেও তো গুরুত্ব দেওয়া দরকার। মানুষের পুষ্টিহীনতা, খাবার নাই, মানুষের পুষ্টিহীনতা। এখন পুষ্টিহীনতা যদি থাকে, তার কাজের উদ্যম থাকবে না, কর্মস্পৃহা থাকবে না। তো এইগুলো দিক আসলে দেখতে হবে। তার মানবিকভাবে তাকে আবার নতুন করে কাজে নিয়োজিত হওয়া এবং সেই মনোবল ফিরিয়ে দেয়া যে হ্যাঁ, সরকার পাশে আছে, দেশের জনগণ আছে, সিভিল সোসাইটিতে আমরা যারা কথা বলি, আমাদের তাদের পাশে থাকতে হবে, তাদের কথা বলতে হবে। এবং এগুলো যদি হয় তাহলে বন্যা দুর্গত এলাকার মানুষ মনে করবে যে দেশবাসী আমাদের পাশে আছে, সরকার আমাদের পাশে আছে। তাদের সেই মনোবল গড়ে উঠবে এবং নতুন করে আবার তারা তাদের সংসার গুছাতে চেষ্টা করবে, উৎপাদনের কাজে নিয়োজিত হবে। তা আমি যেটা বলছিলাম যে শুধু কি কৃষির বাইরে কৃষি বহির্ভূত গ্রামীণ খাত যেগুলো আছে, এগুলোতে তো এখন কাজ নাই। এগুলোতে যেমন কুমার যারা কাজ করতো, তাদের কাজটা তো বন্ধ হয়ে গেছে। তো তাদের তালিকা করে তাদেরকে সহায়তা পৌঁছে দেওয়া দরকার। এবং বিশেষ করে একটু সামর্থ্যবান কৃষক যারা আছে, তারা হয়তো টাকা পয়সা জোগাড় করতে পারে বা ঋণ নিয়ে হয়তো নতুন করে তারা উৎপাদন কাজ চালিয়ে যেতে পারে। কিন্তু গরিব মানুষ যারা, তারা ব্যাংকের কাছেও যেতে পারে না। এখন তাদের সহায়তাও কম। এক্ষেত্রে আমাদের ব্যাংকিং সিস্টেমটাকে পুনর্বিন্যাস করা দরকার। এখন দেখা যায় যে অনেকগুলো ব্যাংক এই যে কৃষি ঋণ দেয়, এগুলো এনজিওর মাধ্যমে দেয় এবং এনজিওর মাধ্যমে যখন দেয় তখন এটা ঋণের সুদের হার অনেক বেড়ে যায়। তো কাজেই এখন এই জায়গার মধ্যে আমাদের দরকার হলো যে ব্যাংকগুলোকে কৃষকের কাছে যেতে হবে। কারা উপদ্রুত এলাকার মধ্যে কষ্টে আছে তাদের তালিকা করতে হবে এবং তাদের কাছে ঋণ পৌঁছে দিতে হবে। তো এই কাজগুলো এখন সবাইকে করতে হবে এবং এই ক্ষেত্রে স্থানীয় সরকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখন তো একটা নির্বাচিত পপুলার গভর্নমেন্ট দেশ পরিচালনা করছে, তাদের এমপি মহোদয়েরা আছে গ্রামে, তাদের এখন অবস্থান নেওয়া দরকার এবং মানুষের পাশে দাঁড়ানো দরকার। এবং সেটা যদি হয়, তো এই যে দুর্যোগ আছে, এটা বেশি দিন
থাকবে না এবং দুর্যোগটা অনায়াসেই আমরা কাটিয়ে উঠতে পারবো।